দর্শক, অনেক আলোচনা ছিল, অনেক অবস্থার পরিবর্তন হয়েছে, অনেক সময়ে অনেক কথা শোনা গেছে। সর্বশেষ এনসিপির জামাতের সঙ্গে জোট নিয়ে এনসিপিতে ভাঙনটা একেবারে দৃশ্যমান হয়েছিল। এই ভাঙনটা এবার একেবারে আনুষ্ঠানিক ব্যাপারে রূপ নিল। এনসিপি ভেঙে নতুন রাজনৈতিক দলের জন্ম হয়ে গেল এবং আজকে এই ঘোষণাটা আনুষ্ঠানিকভাবে শহীদ মিনারে দেয়া হলো। যদিও এর আগে এই দুদিন আগে দলের নামটা জনযাত্রা হওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত আজকে নামটাও পরিবর্তন হয়ে গেল। নতুন নামে আবির্ভূত হলো এনসিপি থেকে বেরিয়ে আসা, এনসিপি ভেঙে যাওয়া একটা বড় অংশ যার নেতৃত্বে রয়েছে। কি ঘটলো আজকে শহীদ মিনারে, এর পরিপ্রেক্ষিতে এনসিপির অবস্থান কি হবে, এনসিপিকে এই মুহূর্তে, এনসিপি নেতাদের এই মুহূর্তে বেশ বিমর্ষ দেখা যাচ্ছে। গতকালকে জামাত জোটের অনুষ্ঠানেও যখন নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন, তাকে বেশ বিমর্ষ দেখিয়েছে। এরকম একটা মুহূর্তে তারা যখন বলছিলেন যে পদত্যাগকারী নেতাদের সঙ্গে তারা আলোচনা করছেন দলে ফিরিয়ে আনার জন্য, সেই আলোচনাটা ব্যর্থ হয়ে গেল। এখন দেখার বিষয় নতুন এই রাজনৈতিক দলের সঙ্গে আর কারা কারা যোগ দেন। এই ইতিমধ্যেই এটা পরিষ্কার যে এই প্ল্যাটফর্মটা একেবারেই বাম ঘরানার নেতাদের নিয়ে তৈরি হয়ে গেল। চলুন একটু জেনে দেখি শহীদ মিনারে আজকে কি হলো, নতুন দলের নাম কি হলো, এর পরিপ্রেক্ষিতে এনসিপির অবস্থান আগামী নির্বাচনে কোন দিকে যাবে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এনসিপি ভেঙে নতুন রাজনৈতিক দল জন্ম নিল আজকে, সেই কথা। আজকে শহীদ মিনারে এই নতুন দলের ঘোষণা দেওয়া হয়েছে। নতুন দলের নাম এনপিএ। এনপিএ এই নামে নতুন দলের আত্মপ্রকাশ ঘটল। এনপিএ ফুল মিনিং যদি বলা যায় তাহলে সেটা বলতে হবে নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন। এনপিএ, নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন, বেশ চমকপ্রদ নামই বলা যাবে। শহীদ মিনারে এই ঘটনাটা ঘটেছে, গণমাধ্যমের শিরোনামটা দেখে নিন, সেখানে নিশ্চিত করা হচ্ছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম এনপিএ এর আত্মপ্রকাশ করলো নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন এনপিএ। আজকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো এই রাজনৈতিক প্ল্যাটফর্মটি। 5 আগস্ট পরবর্তী রাজনীতিতে নতুন কিছু করে দেখানোর আশ্বাস দিয়ে গত 17 মাসে জাতীয় নাগরিক কমিটি, আপ বাংলাদেশ, ইনকিলাব মঞ্চ সহ একাধিক রাজনৈতিক প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে। এনসিপিও তো আছে তার মধ্যে। সেই ধারাবাহিকতায় এবার নতুন রাজনৈতিক মঞ্চ যুক্ত হলো, যার নেতৃত্বে থাকছেন বাম ছাত্রনেতা ও এনসিপি ছেড়ে আসা বেশ কয়েকজন তরুণ। মূলত এনসিপি যারা ছেড়েছেন তাদের নেতৃত্বে, তাদের উদ্যোগেই এটা হয়েছে এবং এনসিপির একটা বিরাট অংশ এটার সঙ্গে যুক্ত হয়েছেন। এখন পর্যন্ত এনসিপির যারা তারকা নেতা ছিলেন, বিশেষ করে তাসনিম জারা, তাসনুবা জাবিন, যারা পদত্যাগ করেছেন, এছাড়াও যারা তারকা যারা পদত্যাগ করেছেন, তাদের এখনও এটার সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতা দেখা যাচ্ছে না। তাদের সংশ্লিষ্টতা যদি হয় তাহলে এটা একটা নতুন মেরুকরণের দিকে চলে যাবে। আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্ল্যাটফর্মটির অন্যতম উদ্যোক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মীর হুজাইফা আল মামদু জানিয়েছেন 101 জন সদস্য নিয়ে এনপিএর কেন্দ্রীয় কাউন্সিল গঠিত হবে। এর মধ্যে 99 জনের নাম ঘোষণা করা হয়েছে। নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মটির কেন্দ্রীয় কাউন্সিলের সদস্যের মধ্যে রয়েছেন সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগকারী অনিক রায়, অলিক মৃধা, তুহিন খান। এছাড়া রয়েছেন ঢাবি শাখা ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি মেঘমাল্লার বসু অন্যতম একজন মুখ। এখানে পরিচিত মুখের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নাজিফা জান্নাত, অধিকার কর্মী তসলিমা মিজি, ফেরদৌসারা রুমি প্রমুখ। 24-এর গণ অভ্যুত্থানের পর এখন থেকে আত্মপ্রকাশ করেছে 28টি রাজনৈতিক দল।
এই 28টি রাজনৈতিক দলের যে আত্মপ্রকাশ, এই যে গণ আত্মপ্রকাশ, এর মাঝে আমরা মোটামুটি একটা অবস্থান নিতে দেখেছি এনসিপিকে। এনসিপি যখন অবস্থান নিচ্ছিল এবং সকলের মধ্যে একটা নতুন প্রত্যাশা তৈরি করছিল, তখনই এনসিপির জামাতের সঙ্গে জোটের ব্যাপারে দলে নানা রকমের সংকট তৈরি হয়। দলের একটা বড় অংশ এতে নাখোশ হয়, যে অংশটা জামাতপন্থা কোনোভাবেই মেনে নিতে চায় না। মূলত তারা বামপন্থা অবলম্বন করতে চায় কিংবা তারা মধ্যপন্থা অবলম্বন করতে চায়। সেই মধ্যপন্থার দল হিসেবে এনসিপি তৈরি হবে সেরকম প্রত্যাশা নিয়েই তারা দল গঠন করেছিলেন, কিন্তু সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় তারা দল থেকে একের পর এক পদত্যাগ করতে থাকেন। শুধু ঢাকায় কেন্দ্রীয় পর্যায়ে নয়, সারা দেশে বিভিন্ন জায়গা থেকে খবর আসতে থাকে এনসিপি নেতারা পদত্যাগ করছেন এবং পদত্যাগ করে অন্য দলে যোগদান করছেন, এবং এই মুহূর্তে বিএনপিতে যোগদান করার সংখ্যাই বেশি দেখা যাচ্ছে। এরই মাঝে গতকালকে জামাতের জোট ফাইনাল হয়ে গেছে। জামাতের জোটেও একটা অস্থিরতা কাজ করেছে। শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন তাদের সঙ্গে থাকেনি। জামাত জোটে এনসিপি 30টি আসন পেয়েছে। 30টি আসন নিয়ে তারা আগামী নির্বাচন করছে। বাকি 270 আসনে জোটের অন্যান্য ইসলামী দলগুলোর প্রার্থীদের পক্ষে এনসিপি কাজ করবে, এবং এই সিদ্ধান্তের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে এনসিপির যারা মূল নেতৃত্বে আছেন তারা মূলত আসলে জামাতপন্থী মানসিকতার, এবং অনেকে অভিযোগ করেন যে এটা মূলত জামাতেরই প্রোডাক্ট। জামাতের প্রোডাক্ট একটা ভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করেছিল, একটা নিরপেক্ষ প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটা যখন খুব একটা সফলতার মুখ দেখেনি, তখন জামাতের সঙ্গেই একত্রিত হওয়ার ঘটনাটা আমরা দেখেছি। এর আগেও তৈরি হওয়া এবি পার্টি, যেটা মূলত জামাত থেকে বেরিয়ে যাওয়া কিছু লোকজন নিয়েই তৈরি হয়েছিল, মহা সমারোহে এই দলটার জন্ম হয়েছিল আওয়ামী লীগের সময়, এবং এটাই জামাতের মানে একটা নতুন রূপ হিসেবে আবির্ভূত হবে এরকম কথা ছিল, কারণ সেই সময় জামাতের নিবন্ধন বাতিল করা হয়েছিল এবং জামাত আওয়ামী লীগের আমলে রাজনীতি করতে পারবে না, এবি পার্টির মাধ্যমে তারা রাজনীতিটা নতুন করে এগোবে, এরকম একটা প্রত্যাশার কথা আমরা শুনেছিলাম। এরপরে শেখ হাসিনা সরকার পতনের পরে জামাত আবার পূর্ণ শক্তি নিয়ে ফিরে আসে, তখন এবি পার্টি খুবই গৌণ একটা শক্তিতে পরিণত হয়। তাদেরকেও আমরা দেখেছি জামাত জোটে অন্তর্ভুক্ত হতে, এবং এনসিপির সঙ্গে জামাতের জোট হওয়ার কারণে নানা প্রেক্ষাপট বিবেচনায় সর্বশেষ দেখলাম ইসলামী আন্দোলনের সঙ্গেও জামাতের জোটটা ভেঙে গেল। এরকম একটা অবস্থায় এনসিপি যখন বহু রকমের সমস্যা ফিল করছে এবং বহু রকমের সমস্যার মধ্য দিয়ে তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে, ঠিক সেই সময় এনপিএর এই জন্ম। আপনি চিন্তা করেন, এনসিপি এনপিএ দুইটার শুরুতেই কিন্তু এন আছে, অর্থাৎ এটাও একটা লক্ষণ তৈরি করে যে এনসিপিরই একটা মানে ভগ্ন অংশ হচ্ছে এনপিএ। এখন দেখার বিষয় এনসিপি শক্তিশালী হয় নাকি এনপিএ শক্তিশালী হয়। বাংলাদেশের রাজনীতিতে বামধারা শক্তিশালী হওয়ার নজির খুব একটা নেই। সেই ক্ষেত্রে এই দল নিয়ে কতটা আশা করা যায় সেটাই এখন দেখার বিষয়। দর্শক, আপনার মতামতের ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।